আকাশবাণী কলকাতা শুরু হচ্ছে মহিলা মহল। উপস্থাপনা ও প্রযোজনায় বেলা দে। কলকাতা লিগের দ্বিতীয় জয় মোহনবাগানের। রেলওয়ে এফসির বিরুদ্ধে 2-0 গোলে দুর্দান্ত একটা জয় পেয়েছে মোহনবাগান। কিন্তু এই ম্যাচটাতে যেটা অবশ্যই দুটো শিরোনাম কেড়ে নিয়েছে সেটা হলো প্রথমত তারক হেমব্রমের চোট। তারক হেমব্রম বাংলার ফুটবলে অত্যন্ত পরিচিত একটি নাম। ইউনাইটেড স্পোর্টস থেকে তিনি রেলে চাকরি পেয়েছেন এবং বর্তমানে তিনি রেলওয়ে এফসির হয়ে খেলছেন। তবে আজকের ম্যাচে প্রথমার্ধে একটা গুরুতর চোট পান তিনি পায় এবং তারপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, ঢাকুরিয়ার আমরি হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়। এসব অবধি ঠিক ছিল, কিন্তু যে পরিস্থিতিটা তৈরি হয়েছিল তারক হেমব্রমকে নিয়ে, আপনারা ইতিমধ্যেই আমাদের এক্সট্রা টাইম বাংলাদেশের স্টোরি দেখেছেন, যেখানে তারকের প্রাথমিক চিকিৎসার জন্য তার যে পায়ে চোট পেয়েছিলেন সেই পায়ে ছাতা দিয়ে তাকে প্লাস্টার করা হয়েছিল। এবং তারপরেও আরও একটা নাটক দেখা যায়, সেটা হলো অ্যাম্বুলেন্সে যে লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স প্রথমে আনা হয়েছিল আইএফের তরফ থেকে, যে অ্যাম্বুলেন্স প্রোভাইড করা হয় প্রতিটি স্টেডিয়ামে, সেই অ্যাম্বুলেন্সে কিন্তু নিয়ে যাওয়া হয়নি তারককে। সেখানে অভিযোগ আসছে যে সেই অ্যাম্বুলেন্স চালক তারককে এত দূর নিয়ে যেতে চাইছিলেন না, সেই কারণে আরও একটি অ্যাম্বুলেন্স আনা হয় এবং এর জেরে কিন্তু প্রায় 6 মিনিট খেলা দেরিতে শুরু হয়। দ্বিতীয়ার্ধে খেলা কিন্তু 6 মিনিট দেরিতে শুরু হয় এবং তারককে অন্য অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া থেকে শুরু করে ঢাকুরিয়া নার্সিংহোমে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কিন্তু বড় ভূমিকা নেন উত্তর 24 পরগনা জেলা ক্রীড়া পরিষদের সচিব নবাব ভট্টাচার্য, যিনি ইউনাইটেড স্পোর্টসের কর্তা, তারকের গডফাদার বলা যায়। নবাব ভট্টাচার্যের সাহায্যে কিন্তু এই কাজটা সম্পন্ন হলো এবং নিঃসন্দেহে এটা প্রশ্নের মুখে পড়ে আয়োজকদের, এটা প্রশ্নের মুখে পড়ে যারা এই ম্যাচ আয়োজন করছেন, যে একজন ইনজুর্ড প্লেয়ারকে কিভাবে এই বৃষ্টির মধ্যে খোলাভাবে রেখে, কার্যত প্রায় 5 থেকে 6 মিনিট তিনি খোলাভাবে ছিলেন এক অ্যাম্বুলেন্স যখন আরেকটা অ্যাম্বুলেন্সে শিফট করানো হচ্ছে, সেখানে তাকে এতক্ষণ ধরে বসিয়ে রাখা এবং তারপর তাকে নিয়ে যাওয়া, এই ডিলেটা কেন হলো, এটা অবশ্যই আমাদের প্রশ্নের মধ্যে থাকবে। এবং তার পাশাপাশি তার চিকিৎসা নিয়েও আমরা কথা বলেছি, তার আপডেট কি সেই নিয়ে আমরা কথা বলেছি রেলওয়ে এফসি কর্তা তথা প্রাক্তন অ্যাথলিট সোমা বিশ্বাসের সাথে। এছাড়াও আমরা রেলওয়ে এফসি ম্যানেজমেন্টের সাথেও আমরা এই বিষয়ে কথা বলেছি, কি বলছেন তারা, আসুন জেনে নিই। কি মেডিকেল ব্যবস্থা আছে নিশ্চয়ই আইএফএ করেছে, কিন্তু ইনস্ট্যান্ট যদি হাতের কাছে মেডিকেল সায়েন্স এটাই বলে, আমি যেহেতু মেডিকেল সায়েন্সের লোক খেলোয়াড় হিসেবে প্র্যাকটিক্যালি এটাই বলতে পারি যে ইনস্ট্যান্ট যেটা পাওয়া গেছে সেটা দিয়ে অ্যাটলিস্ট তার অ্যালাইনমেন্টটা ঠিক রাখার জন্য যে এটা করেছে এটা ভালোই করেছে, কিন্তু বাকি তো ডাক্তাররা করেছেন ইনস্ট্যান্ট যেটা পাওয়া গেছে সেটাই করেছে। এই ব্যাপারে কিছু বলার আমাদের মেডিকেল স্টাফ নেই, কিন্তু ফিজিও আছে। মেডিকেল ডাক্তার বা কিছু আমাদের নেই, কিন্তু আমরা ফিজিও ছিল, ফিজিও আমাদের যতটা পেরেছে। তারও কেমনে এখন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, ডাক্তার বলেছে তার এসিএল ইনজুরি হয়েছে, এখন সেটা ডাক্তার না দেখলে বোঝা যাবে না। তো পরপর অনেকগুলো ইনসিডেন্ট আমাদের সাথে খুব খারাপ গেছে, যেগুলো হওয়ার পর আমাদের টিমটা অনেক বেশি খারাপ করতে পারতো। সেখান থেকে বি পজিটিভ যে সেই টিমটা সেখান থেকে অনেকটা পরপর ঘুরে দাঁড়িয়েছে প্রত্যেকটা সিচুয়েশনের পরে। তো ভালো লাগছে আমার টিমের জন্য, ভালো খেলেছে। নিয়ে বলবো যে ওই সময় যে ইনসিডেন্টটা হয়েছিল মেবি মিসকমিউনিকেশন। অ্যাম্বুলেন্সের যে চালক উনি বলছেন যে এই অ্যাম্বুলেন্সে যাবে না, তাহলে অ্যাম্বুলেন্স রাখার অর্থটা, অ্যাম্বুলেন্স তো রাখার অর্থ হচ্ছে শুধুমাত্র মাঠে রাখার জন্য নয়, যার ইনজুরি হবে তাকে নিয়ে যাবে। আমাদের যে ম্যাচ কমিশনার ছিলেন তিনি বললেন যে নেক্সট অ্যাম্বুলেন্স আসবে, কিন্তু ফার্স্ট তো হচ্ছে যার ইনজুরি হয়েছে এবং মেজর ইনজুরি তাকে তো আমাকে নিয়ে যেতে হবে, সেটা তো ফার্স্ট, তাকে আমি কি করে ইগনোর করতে পারি, এটা একটু ভাবার বিষয় আছে। অনেকটা সময় নষ্ট হয়েছে এবং রিদিম অনেকটা নষ্ট হয়েছে খেলার পরে, একটা অ্যাম্বুলেন্স এসছে। বাট ফার্স্ট তো হচ্ছে যে আমার সবচেয়ে অসুস্থ বা ইনজিওর প্লেয়ার তাকে ওখান থেকে নিয়ে যাওয়া, এই পার্টটাকে একটু যেন খেয়াল করা উচিত। পার্ট অফ গেম একটা বডি কন্ট্রোল ফুটবলে লাগা থাকবেই, ইঞ্জুরি থাকবেই, কিন্তু আমার মনে হয় এটা একটু আইএফএ একটু বেশি কনসাস হওয়া উচিত ছিল এই জায়গাটাতে। এবং আমি বলবো আইএফএ আরও একটু বেশি যাতে মেডিকেল টিমটার প্রতি মানে গুরুত্ব দেয়। আমাদের মেডিকেল টিম গেছে, দেখুন আমাদের অনেক ভালো ভালো ফিজিও আছেন, ডক্টর আছেন, তারা গিয়ে হেল্প করেছেন। খুবই বাজে অবস্থা ছিল, যাই হোক তারও সেটা লেগেছে, খুব বাজে লেগেছে। এবং নিঃসন্দেহে যেটা আরও একটি বড় ঝামেলা যে বিষয়টা হয়েছে, মোট 5টি লাল কার্ড কিন্তু এই ম্যাচে দেখা হয়। দ্বিতীয়ার্ধে শুরুতেই যে একটা প্রবল ঝামেলা তৈরি হয়েছিল মোহনবাগান এবং রেলওয়ে এফসি খেলোয়াড় সাপোর্ট স্টাফ তাদের মধ্যে একটা প্রবল ঝামেলার সৃষ্টি হয়েছিল এবং এর জেরে প্রায় 10 মিনিট খেলা বন্ধ ছিল, যেখানে রেফারি তাকে বাধ্য হয়ে কার্য 5টি লাল কার্ড এবং তার সাথে বেশ কিছু হলুদ কার্ড
তাকে দেখাতে হয়। এই বিষয়ে একটা কিন্তু বেশ বিতর্ক তৈরি হয়েছে, কিন্তু কী থেকে লাগলো এই ঝামেলা, এই নিয়ে আমরা দুই পক্ষের সাথেই কথা বলেছেন রেলওয়ে এফসি এবং মোহনবাগানের কাছে। তারা কি বলছেন আসুন সেটাই দেখে নিই। আমাদের যে সাইড পেট ছিল সমিত বলে, ও একটা বল ক্লিয়ার করতে যায়, মোহনবাগানের সালাউদ্দিন চৌধুরী ওকে লাল কার্ড দেখিয়েছে। ও বাইরে এসে ওকে একটা মারে, রীতিমতো হাত দিয়ে মারে, সেটা মাঠের বাইরে। জেনারেলি সালাউদ্দিনের এই কার্ডটা হওয়া উচিত ছিল ডাইরেক্ট, কিন্তু রেফারি প্রথম তো ওকে কার্ড দেখালো, আর সেই সময় ওদের একটি প্লেয়ার এসে আমাদের শ্রমিককে একটা ধাক্কা মারে, যে কারণে শ্রমিক পড়ে যায়, এবং বাকি সবাই মিলে এসে আমাদের প্লেয়ারদেরকে একটা অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড করে, যার ফলে আমার গোলকিপার, সে ক্যাপ্টেন, সে আর ঠিক থাকতে পারেনি, সে পরিস্থিতির জন্য উত্তেজিত হয়ে চলে এসছে, এসে করে ফেলেছে। এটা পার্ট অফ গেম, ফুটবলে কিছু করার নেই, বাট ওখানে তারও কিছু করার ছিল না, তার প্লেয়ারদেরকে মাত্র সে দেখে কি করবে, অর্থাৎ সে চলে এসছে। ঠিক আছে, সে হয়তো পরে সরি বলেছে, রেফারি কার্ড দেখিয়েছে, ঠিক আছে। রেফারি বিষয়ে দেখুন, ওরা বললে তো সেই সব রকম হয়ে গেল। রেফারি ওখানে যারা পরিস্থিতি ছিল, ওনাকে ম্যাচ কন্ট্রোল করতে গেলে এরকম কিছু করতেই হতো। সেই ক্ষেত্রে আমাদের দুটো হয়েছে, সেটা তো আমাদের জন্য খুব খারাপ লাগছে যে আমরা নজন হয়ে গেলাম, ওরাও এসেছিল, ওদেরকেও তাহলে যদি সমান সমান দিতে ভালো হতো। ঠিক আছে, রেফারি নিয়ে বিশেষ কিছু আর বলার নেই। ওটা অ্যাকচুয়ালি এটা বডি কন্ট্যাক্ট, বডি কন্ট্যাক্ট নিয়ে, এবং যেমন একটা লেফট ব্যাক যে ছেলেটা ছিলেন, এর আগেও 2-3 বার সালাকে পিছন থেকে ট্র্যাক করেছিল, আর এই সময় গিয়ে ও যখন বলটা গেলে মিংমাকে, তারা হ্যান্ড ইউজ করেছে, পুরোপুরি মুখে একটা চড় মেরেছে। সালা খুব সামনে ছিল, ওটা ইরিটেট হয়ে গেছে, গিয়ে এটা করা উচিত হয়নি, এটা পরে ও বুঝে রিয়ালাইজ করেছে, বাট যেটা হয়ে গেছে একটা, এটা খারাপ জিনিস। extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।